হ্যালো এভরিওয়ান, তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম নর্মালি একটা দিন, সেখানে একটু পড়েও ছিলাম আমি। তো সেদিনের ভিডিওটা আমি জানি না, এডিট করতে আমার ইচ্ছে হচ্ছিল না। অ্যান্ড আমি একটু ভাবছিলাম যে কিছুদিন পরে করতে ওটা ডিলিট হয়ে গেছে, আর ওটাকে আমি আর কোনোভাবে রিকভারি করতে পারছি না। ডিলিট অপশানেও যে থাকে ওখান থেকেও আমি রিকভারি করতে পারছি না। তো আমি তো আমার হিন্দি চ্যানেলের জন্য শর্টস বানাচ্ছি রেগুলারলি, কারণ এটা আমি চ্যালেঞ্জ নিচ্ছি যাতে এই চ্যানেলেও আমার পোস্ট করার যে এনার্জিটা সেটা আসে। যদিও সেখানে ওরকম রিচ এখনও পাচ্ছি না, বাট ভিউজ আসছে, নতুন চ্যানেলের তুলনাতে ভিউজ আসছে। এই চ্যানেলটা যখন আমার নতুন ছিল তখন আমার ভিউই আসতো না। এরকম প্রচুর ভিডিও বানিয়েছি, ডিলিট করেছি এই চ্যানেল থেকে। তো তারপরে গিয়ে এসেছে, যাই হোক। তো আজকে কাজ হচ্ছে যেটা সবার প্রথমে যেখানে আমি পড়বো সেই জায়গাটা গোছানো। সেদিনকে আমি এটা না গুছিয়ে এখানে পড়তে বসেছিলাম, একদম ভালো লাগছিল না, যেহেতু চারিদিকটা ধুলো ধুলো হয়ে আছে। আমি এক্সামের পর থেকে এটা গোছাইনি আর এটা ধরিও নি, তো সেই জন্য দেখতে পাচ্ছ এটার কন্ডিশন। পেছনে ওটা আছে, ওটাকেও আজকে ধরবো না, ওটা আরেক দিনের জন্য রাখছি, কারণ একদিনের টোটালটা একটু চাপে। তো চলো আজকে এটাকে আমি ঠিক করবো, গোছাবো। তো তারপরে আজকে তোমার সাথে আমি একটা ছোট্ট স্টাডি ব্লগও শেয়ার করব, অবশ্যই। তো হ্যাঁ, এটাই আজকে স্টাডি ব্লগ করব। তো এখন আমি জানি না আমি কী পড়বো বা কী দিয়ে শুরু করব ব্লগটা। তো দেখা যাক। আমি নতুন যে ক্লাস 11-এর বায়োলজি বুকটা কিনেছি না, ওটা পড়তে বেশ ইন্টারেস্ট লাগছে, যেহেতু জিনিসটা একদমই নতুন। পুরোনো বইগুলো এতদিন থেকে পড়ছি না, ভালো লাগছে না। নতুন তো ওগুলো আমি পড়ছি কিছুদিন যাবত, একটু একটু করে পড়ছি, কিন্তু ওইভাবে মনে রাখার মতো পড়ছি না, যেহেতু এটা আমার পড়া না এখন কারেন্টলি। তো কেনভাবে পড়বো? তো ঠিক আছে, একটু একটু করে পড়ছি সাইড বাই সাইড। আর আজকে আমি আমার যে পড়া সেটাই পড়বো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কালকে সব কিছু করে না, আমি গুছিয়ে অনেক কিছু গোছাতে হয়েছে চারিদিকে। তো অফ ক্যামেরা অনেক কিছু করেছি, যেহেতু ফোনে চার্জ ছিল না। তো সেগুলো করে নিয়ে না একদম টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর কালকে আর পড়তে বসিনি, একটু রিল্যাক্স করেছি। আর এখন পড়তে বসবো, ঠিক আছে? তো পড়তে বসবো এখন। তো এটাই এখন, অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, তো তাই একটু নার্ভাস, একটু ঘাবড়ে যাচ্ছে আর কি বলবো কি না বলবো। তো আমার সবগুলো বইপত্র যা আছে সব ওই নিচেরটায় রেখেছি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ পর টেবিলটা পুরো ক্লিয়ার। আচ্ছা, টেবিল ক্লথটা ধুতে দিয়েছি, একটা মাত্র টেবিল ক্লথই আমার কাছে আছে এখন। তো ঠিক আছে, এখন কি পড়বো সেটা বলে দিই। এখন সব কিছু পড়াই আছে নর্মালি, ঠিক আছে, যেহেতু বলার প্রয়োজন নেই। কিন্তু তো এখন আমি কি করেছি, পরীক্ষার আগে আমি কিছু ভালো নোটস পেয়েছিলাম। নোটস বলতে ভালো নোটস না, এই ইউটিউবের লেকচার থেকে পিডিএফ যে দেয়, ইউটিউবের লেকচার থেকে পিডিএফ সেটা ছিল। তো সেখান থেকে আমি পড়েছিলাম, তো পড়ে নিয়ে খাতায় প্র্যাকটিস করেছি। আর সত্যি কথা বলতে পড়াটা আমার বেশি হয়, লেখা আমার একদম কম হয়। আমার লিখতে একদম ভালো লাগে না, তো আমি লিখি খুবই কম। তো এখন ভাবছি যে আর পড়তে ইচ্ছে হচ্ছে না সেভাবে, যে এক জিনিস কি পড়বো, আর মনেও আছে প্রায় সবই। তো যেগুলো ভুলে যাবো সেগুলো অবভিয়াসলি রিভিশন তো করতেই হবে মাঝে মাঝে, নাহলে তো ভুলে যাওয়ার চান্স আছে। তো এখন জাস্ট আমি ওই যে আমার কাছে ল্যাপটপে যেগুলো সেভ আছে পিডিএফ ফাইলসে, পিডিএফ ফর্মে, সেগুলো আমি রিসেন্টলি একটা খাতা কিনে এনেছি। তো ওই খাতায় আমি অর্ধেকটা টুকেছি, সেদিনটা বসে বসে ভালো লাগছিল না, তাই বাকিগুলোও লিখবো, যাতে ইন ফিউচার আমার ল্যাপটপ থেকে করতে না হয়, একদম খাতা থেকে করতে পারি। বাট আমার লিখতে ভালো লাগে না। এর আগেও আমি অনেকবার ভেবেছি যে করব, কিন্তু এই লেখার প্রতি অনিচ্ছা থেকে করে উঠতে পারিনি। তো এখন করবো, যেহেতু আর কোনো কাজ আমার নেই। তো চলো শুরু করা যাক, আর তোমরা বই খাতা নিয়ে পড়তে বসো।
এখন বাজে হচ্ছে প্রায় 9:30। আমি পড়তে বসছিলাম 8টার দিকে, বলে দিচ্ছি। তো এখন 9:30 বাজে আর উঠে পড়লাম, কারণ হাত ব্যথা হয়ে গেছে। অনেকদিন থেকে লেখার অভ্যেস নেই, তো মানে অভ্যেস নেই বলতে গেলে ওই যে এক্সাম গেল, তারপর থেকে তো আমি কোনো আমার সম্পর্কই নেই পড়াশোনার সাথে, ইচ্ছে করছিল না। তো আস্তে আস্তে চেষ্টা করছি যাতে একটু লিখি করি, তো ইচ্ছে হয়। আর এবারে ফ্যান কেন চলছে আমি জানি না, মা চালিয়ে রেখে গেছে মেবি। আচ্ছা, সুইচটা গরম হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে একটু ডিনার বানাবো। ডিনার বলতে গেলে সবজি আছে, একটা মিক্স ভেজ আছে, যেহেতু আজকে শনিবার, একটা মিক্স ভেজ আছে। আর তার সাথে মা বলছে যে ঢ্যাঁড়স আছে না, ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটাই বলো, সেটা দিয়ে একটা তরকারি মতো বানাবে। বাট আমার ইচ্ছে করছে না, আমি ভাবছি যে একটু ডাল খাবো, কারণ কালই মেলার থেকে আচার কিনে এনেছি। তো ডাল আমি আচার দুপুরেও খেয়েছিলাম, তো ডাল দিয়ে আচার খেতে বেশি ভালো লাগে। তো ভাবলাম যে ডাল আচার বানাই। মানে অনেক বেশি গরম, আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম। মানে ফ্যান ছাড়া যদি থাকো তুমি তাহলে ঘেমে যাবে, এরকম অবস্থা। আমার তো ওই যে অ্যালার্জি উঠেছে, তোমরা হয়তো দেখবে, তোমরা যদি, আমার একটা হিন্দি চ্যানেল আছে, তোমরা জানো কিনা জানি না, এই চ্যানেলে নিচে স্ক্রোল ডাউন করো, চ্যানেলের হোম পেজে গিয়ে নিচে স্ক্রোল করলেই তোমরা ওই চ্যানেলের লাইক লিঙ্কও পেয়ে যাবে। এই চ্যানেলে অ্যাড করা আছে চ্যানেল সেকশনে। তো ওই চ্যানেলে আমি যে ভ্লগস পোস্ট করেছি, ভ্লগ বলতে মিনি ভ্লগ শর্টসে, তো আমি 21 ডেজ চ্যালেঞ্জ নিয়েছিলাম, তাতে লাইফটা একটু বেটার হয়। যদিও সকালে ওঠা ওগুলো তো হচ্ছেই না, যেহেতু আমার মেডিকেশনস থাকে, তোমরা তো জানোই। তো ওষুধ খেয়ে অনেক সময় রাতে অনেক কমপ্লিকেশনস হয়, অসুবিধা হয়, ঘুমোতে ব্রিদিং প্রবলেম হয়। তো সকালে এখন আপাতত আমি উঠতে পারছি না, আমি একটু লেট করে উঠছি, যেহেতু আমার মেডিসিনগুলোতে না ঘুম বেশি পায় আর ঘুম বেশি হয়, আমি উঠতে পারি না ঘুম থেকে, ঘুম ভাঙে না আমার তাড়াতাড়ি। তো আপাতত 21 ডেজ চ্যালেঞ্জটা বেসিক্যালি ব্লগিং চ্যালেঞ্জ চলছে, কারণ আমি কন্টিনিউয়াসলি ব্লগ তো জানোই তোমরা পোস্ট করতে পারতাম না। তো এখন এটা নিয়েছি, যতই আমার শরীর খারাপ থাকুক। যেরকম আজকে তোমাদের বলি, আজকে দুপুরবেলার দিকে, মানে কটা বাজে, 12টা বাজে, তো সকাল থেকে উঠেই আমার শরীরটা একটু খারাপ লাগছিল, আর দুপুর থেকে আমার প্রচণ্ড পেট ব্যথা করছিল। বাট স্টিল আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমি স্কিপ করে দিই, যেহেতু কালকে আমার স্টাডি টেবিল গোছানোর জন্য, ঘরের সব গোছানো কাজকর্ম করার জন্য ব্লগ পোস্ট করা মিস হয়ে গেছে। তো সেই জন্য আমি চাইনি যে আজকেও মিস হোক। তো সেই জন্য আমি ভাবলাম যে না ভাই, একদিন দুদিন করে স্কিপ হতেই থাকবে, যেরকম এই চ্যানেলে আমি করতাম। বাট ওটাতে আমি ভাবলাম যে শর্ট ভিডিও তো সেটা করি পোস্ট, তো হ্যাঁ শর্ট করছি। বাট এটা ভেবো না যে শর্ট ভিডিওর জন্য খাটনি কম হয়, ক্লিপ গিয়ে ওই 11 মিনিট 12 মিনিটেরই হয়, সেগুলোকে ট্রিম করে করে আমার ওই 1 মিনিট 2 মিনিটে করতে হয়। তো চলো আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আচ্ছা, এখানে আমি চেষ্টা করবো মাঝে মাঝে এরকম স্টাডি ব্লগ দেওয়ার। আর এই চ্যানেলে আদার্স কোনো, কারণ এই চ্যানেলে যদি আমি বাংলা ব্লগ করতে যাই সেটা পসিবল না। আর আমি দেখছি যে তোমরা বাংলা ব্লগ পছন্দও করছো না। আমার বাংলা ব্লগে এই চ্যানেলে যদি ব্লগ পোস্ট করি, সেই ব্লগে একদম রিচ আসে না। আমি অনেক কিছুদিন করে দেখেছি, এর আগেও এই চ্যানেলে যখন আমি ব্লগস পোস্ট করতাম রিচ আসতো না, দুর্গাপুজোর ব্লগগুলো যেইটাই বলো রিচ আসতো না। তো আমি এখন একটু ভাবছি যে আমার টাইমসটা হিন্দি চ্যানেলে স্পেন্ড করবো, একটু এফার্টস দিই হিন্দি চ্যানেলে, ঠিক আছে, যেহেতু ওখানে রেভিনিউটাও একটু বেশি, আর লাইক গ্রো বেশি করার চান্স তো বেশি না, বাংলা চ্যানেলেই বেশি, যদিও ওখানে মানে আর্নিংয়ের দিক দিয়ে একটু বেশি রেভিনিউ। আর ঠিক আছে, আরেকটা জিনিস প্লিজ বলে দেবো, তোমরা অনেকেই হয়তো ওই চ্যানেলে গিয়ে হিন্দি ভিডিওতে বাংলাতে কমেন্ট করবে, বাট প্লিজ যেই ভিডিওতে যেটাতে ওটাতেই কমেন্ট করো, কারণ নাহলে রিচ প্রবলেম হয়। রিজিয়ন ওরা বেশি লাইক কি বলে, ইউটিউব বেশি সাজেস্ট করে না হিন্দি রিজনগুলোতে, তাহলে আমার ভিডিও তাহলে বাংলাতেই সাজেস্ট করবে। আর বাংলাতে হিন্দি ভিডিও সাজেস্ট বেশি করলে মানেটা কি, তাই না? আমি চাই আমার বাংলা কালচার, বাংলা খাওয়া দাওয়া, আমাদের যে একটা লাইফস্টাইল সেটা শেয়ার করতে, সবাই দেখুক, যেরকম গুজরাটিরা বা পাহাড়ে যারা থাকে পাহাড়ি তারা শেয়ার করে সেরকমটাই। তো প্লিজ একটা রিকোয়েস্ট যে তোমরা হিন্দি চ্যানেলে হিন্দিতেই কমেন্ট করো, প্লিজ প্লিজ প্লিজ, এটা একটা রিকোয়েস্ট। তো চলো বাই, আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমার সাথে রোজ তোমরা চাইলে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, রোজ আমার ওখানে তো দেখা হবেই, কারণ আমি ঠিক করেছি রোজ একটা করে ভিডিও আপাতত পোস্ট করব। আর রোজ না করলেও অ্যাটলিস্ট উইকলি, মানে 21 ডেজ চ্যালেঞ্জ যখন আমার পার হয়ে যাবে, দেন অ্যাটলিস্ট উইকে 3 থেকে 4টা শর্টসে ভিডিও দেবো, দেখা যাক। তো চলো বাই, টাটা।